এই পৃথিবীতে মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে তিনি হচ্ছেন বড় বোন। কেন এই কথা বলছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি একটা তাল নিয়ে নেড়ে চেড়ে দেখছি। কিছুদিন আগে তোর বাপিকে বলছিলাম যে ভাদ্র মাস তো চলে এলো, তো তালের পিঠা খাবো না, তো একটা তাল নিয়ে এসো। তো আমার জন্য একটা তাল নিয়ে এসেছে, আর যেদিন এই তালটা নিয়ে এসেছিল সেই দিনে এই একটা তাল নাকি 40 টাকা নিয়েছে। আসলে তালের দাম কিন্তু খুবই কম। আমি আম্মুর কাছ থেকে শুনেছিলাম যে 10 টাকা করে একটা করে তাল পাওয়া যায়। তো এইটা শোনার পরে তো আমি তরির বাপিকে বলতে লাগলাম যে তুমি কেন এত টাকা দিয়ে তাল কিনে নিয়ে এসেছো। তো তরির বাপি আবার আমাকে বলল যে আমার বউ খেতে চেয়েছে, আর আমি না নিয়ে এসে কি পারি, আবার না আনলেও তো তুমি মন খারাপ করে থাকবে নি। তা আমি তখন বললাম তুমি আমাকে একটু কল করে বলবে না। তো যাই হোক, আসলে যেদিন এই তালটা নিয়েছে ওই দিন হচ্ছে একটা বিশেষ কী যেন একটা মানে অন্য ধর্মের একটা দিন ছিল, মানে আমি বলতে চাচ্ছি যে হিন্দু ধর্মের একটা দিন ছিল। তো ওই জন্য আর কি তালের দামটা বেড়ে গিয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে আসলে আমার মনে পড়ছে না যে কী দিনটা ছিল। ওই দিন অবশ্য সরকারি ছুটির দিনও ছিল। তো যাই হোক, এখানে আমি তালটা একে হাতে ছিলে নিচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। আসলে আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে, সেই জন্য আমি ওটা ইউজ করতে পারছি না। তো এক হাতেই আর কি অনেক কষ্ট করে আমি এগুলো ছিলে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, অনেকে আবার চিন্তা করতে পারেন যে 40 টাকা কী এমন দাম নিয়েছে, কমই তো আছে। ঠিক আছে, 40 টাকা খুব বেশি দাম না, কিন্তু এই তালগুলো তো কিছুদিন পরে এমনিই পাওয়া যায়। আমার নানা বাড়িতে তালের গাছ আছে। আসলে যাওয়ার অভাবে বা আসা যাওয়া করার অভাবে তালগুলো নিয়ে আসা হয় না। আর এই তালের আসলে তেমন দামও না, এটা অনেকেই জানেন। মফস্বল শহরে অনেক পাওয়া যায় 10 টাকা করে। অনেক সময় এমনও আছে যে এই যে ছোটো সাইজেরগুলো 5 টাকা করেও বিক্রি করে। তো সেই তুলনায় দেখা গেছে যে এই তালের দামটা একটু বেশি পড়ে গিয়েছে। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এখন আমি প্রথমেই চেষ্টা করলাম যে একটা তালের আটি নিয়ে আমি ছাঁকনিতে করে ছেঁকে নেব, কিন্তু না, কিছুতেই হলো না। আমার কাছে এটাই অনেক ইজি মনে হয়। এইভাবে তালের রস বের করছি আর আমি সেই ছোটোবেলায় হারিয়ে গেলাম। ছোটোবেলায় যখন নানুর বাসায় যেতাম তখন নানিকে দেখতাম এই তাল ছেঁকতে। কত সুন্দর করে তাল ছেঁকে তালের রস দিয়ে সেই রসের ভিতর আবার নারকেল কুচি, চিনি, তারপর হচ্ছে দুধ, এই সব কিছু উপকরণ দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিত। জাল দিতে দিতে একটা পর্যায়ে তালের রসটা ঘন হয়ে আসতো এবং কালারও পরিবর্তন হতো, আর দেখতে অনেক মজা লাগতো। তো সেই তালের পিউরি দিয়ে ওনারা আবার কী করতো, আমি আমার নানু নানিকে দেখেছি যে পান্তা ভাত দিয়ে খেয়ে নিত, আর মজাই লাগতো। আমি একবার শুধুমাত্র টেস্ট করেছিলাম, তারপরে আমি কখনো পান্তা ভাত দিয়ে খাইনি। তবে আমি কি করতাম, বাটিতে করে নিয়ে মজা করে খেতাম। মজাই লাগে সত্যি, একবার আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু। আর আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু পান্তা ভাত দিয়ে না, এমনিতেও কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, যখন হচ্ছে তালের রস বের করা হয় কাঁচা, তখন কিন্তু অনেক তিতা লাগে, কিন্তু রান্না করার পরে আর তিতা থাকে না। তো যাই হোক, অনেক কথাই বললাম, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। সেই শৈশব আর পাওয়া যাবে না। ওই তাল যেদিন মানে রস বের করা হতো তালের, ওই দিন আমরা কী যে মজা করতাম। সবাই, এমনও আছে যে আমার গ্রামে যারা মামাতো ভাই বোন যারা আছে নানির বাড়িতে, ওরা কী করতো, ওই আটিটা নিয়ে খালি মুখে হচ্ছে কামড়ে কামড়ে রস বের করে করে খেত কাঁচায়। অথচ আমি যখন ওদের দেখে ট্রাই করতাম কখনোই খেতে পারতাম না, আমার কাছে প্রচুর তিতা লাগতো। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি তালের বড়া বানিয়ে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। আমার কাছে কেন জানি এখন তালের বড়া খেতে ভীষণই মজা লাগে।
এই তালের সিজনের আগে কিন্তু আমি একবার বানিয়ে খেয়েছি। তো যাই হোক, এখন আসি মূল কথায়। ওই যে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম না যে পৃথিবীতে যদি সবচাইতে আপন কেউ থাকে মায়ের পরে, সেটা হচ্ছে বড় বোন। এই যে দেখতে পাচ্ছেন আমার তাফসিরের ভাগ্য, আলহামদুলিল্লাহ কত ভালো। আমার তরিও মাশাআল্লাহ দেখতে দেখতে একদম দায়িত্বশীল একটা বোন হয়ে যাচ্ছে। এই যে এখন হচ্ছে তাফসিরকে হিসু করালো, তারপর হচ্ছে ওকে সব কিছু পড়িয়ে দিবে, আপনারা সেটা দেখতেই পাবেন। মাঝে মধ্যেই তরি তাফসিরকে অনেক বেশি কেয়ার করে। এমনও আছে যে আমি হয়তো বা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তাফসির যদি ওই মুহূর্তে পটি করে দেয়, আমি এসে দেখবো যে তরি ওটা ক্লিন করে শেষ। তো আসলে হয়তো তাই আমার যেহেতু নিজের মায়ের পেটের বোন নেই, তাই হয়তো বা আমি সেই ভালোবাসাটা কখনোই পাইনি এবং পাবোও না। কিন্তু সেই দিক থেকে তাফসির অনেক ভাগ্যবান যে তরির মতো একটা বোন পেয়েছে। তবে জানি না এদের সম্পর্ক আসলে কত ভালো থাকবে বড় হলে বা একটা জীবদ্দশা পর্যন্ত, কারণ এখনকার যুগে সম্পর্কের তো কোনো মূল্যই নেই। এই যুগে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। তবে এটা সত্য যে পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক আসলেই সুসম্পর্ক, সারা জীবন সম্পর্ক থাকুক আর না থাকুক, সেই অদৃশ্য মায়া, টান, ভালোবাসা সবই কিন্তু কাজ করবে বা করে। তো যাই হোক, দেখতেই পেলেন যে তরি কতটা কেয়ার নিচ্ছে তাফসিরের। আসলে আমি নিজেই অবাক হয়ে যাই যে এইটুকু মেয়ে আমার তার ভাইয়ের প্রতি কতটা যত্নশীল। আসলে এখন হচ্ছে রাত, মানে শোয়ার সময় হয়ে গিয়েছে ভাই বোনের। তো ঘুমানোর আগে সব কিছু আর কি পরিয়ে দিচ্ছে, যেহেতু সারা রাত এসি চলবে। তো এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে ওকে সেইভাবে প্রোটেকশন দেওয়ার। এই যে একদম মানে সব কিছু প্যাকেট করে দিচ্ছে রীতিমতো তরি ওকে, মানে আমি যেভাবে আর কি তাফসিরকে রেডি করে দেই, তরিও ঠিক ওইভাবেই দিচ্ছে। তবে হ্যাঁ, পায়জামা কিন্তু পরানো হয়নি, যেহেতু ব্ল্যাঙ্কেট ইউজ করা হয়, তো সেই জন্য পায়জামা পরানো হয়নি। তো সব কিছু করে দিয়ে দুই ভাই বোনের ঘুমানোর প্রস্তুতি চলছে, রাত অনেক হয়ে গিয়েছে। তো একদম রেডি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি যে সবার কাছে ভালো লাগবে। সবাই আমার এই ছানাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।